নমস্কার প্রিয় দর্শক, শিলচর শ্মশান কালীবাড়ি থেকে স্বাগত জানাই। আমি রাজেশ্বর দাস। তো ফাইনালি আমি আর গোবিন্দ ভাই আই গেলাম শ্মশান রোডে। শ্মশান রোডে এত মানুষের ভিড় কেন বন্ধুরা বুঝতে পারি না। তো আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনারা দেখানোর চেষ্টা করবো যে শ্মশান রোডে ভিড় এত কেন। শিলচরের শ্মশান রোডের কালী পূজা দেখতে আয় না এমন কেউ নাই শিলচরের মধ্যে। তো আমরাও আই গেলাম, আপনারাও দেখা নিলেন। তো ভাই পেজটা কি একদম পুরা তোমরা যে দেখ রাই সবে ফলো করিও ভাই, ঠিক আছে? বহুত ভালো ভালো ভিডিও আয়, ঠিক আছে? আমার এই ভাইও ভিডিও বানানি মন দিলেই আর চিন্তা নাই, দুই ভাই মিলে আমার। তো বন্ধুরা, শ্মশান কালীবাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল 19বিংশ শতাব্দীর শেষ ভাগে, প্রায় 1890 থেকে 1900 সালের মধ্যে। প্রতি বছর কালী পূজা ও দীপাবলিতে হাজার হাজার ভক্ত এই মন্দিরে সমাবেত হন। শ্মশান কালীবাড়ি শুধু একটি মন্দির নয়, এটি শিলচরের আধ্যাত্মিক ঐতিহ্য ও বিশ্বাসের প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই স্থানটিতে পূজা ও ভক্তির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত আমাদের শিলচর শ্মশান কালীবাড়ি। প্রতি বছর দীপাবলির দিনে হাজার হাজার মানুষ এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গানের আসর জমিয়ে রাখে শিলচর শ্মশান কালীবাড়িতে। প্রতি বছর অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন শিলচর শ্মশান কালীবাড়িতে, তাই বাউল গানের উপভোগ করতে অনেক দর্শকরা এখানে সমবেত হন। তো প্রিয় দর্শক, আমাদের শিলচর শ্মশান কালীবাড়িতে দীপাবলির দিনে প্রদীপ প্রজ্বলন করলে সবার মনস্কামনা পূর্ণ হয়। তাই প্রতি বছর অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসে এখানে প্রদীপ প্রজ্বলন করেন। তো বন্ধুরা, রাত প্রায় 2টা। তো আমি আর গোবিন্দ ভাই এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।